সন্দেশখালী কাণ্ডে জড়িত আরো 2 থেকে 3 মন্ত্রী, ইডির নজরে রাজ্যের আরো 2-3 জন মন্ত্রী। তবে এই প্রশ্ন তো উঠছে, কারাই প্রভাবশালী যাদের মদতে এত বারবারন্ত শেখ শাহজাহানের ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছে 2 মন্ত্রীর নাম। সেই ইঙ্গিতে সমর্থন বিরোধী দলনেতা এবং অর্জুন সিং এর। বিরোধী দলনেতা ইঙ্গিত দিলেন, নামটা স্পষ্ট করলেন অর্জুন সিং। এই মুহূর্তে যে খবর দিকে আমাদের নজর রয়েছে, সন্দেশখালীতে জড়িত আরো 2-3 জন মন্ত্রী, ইডির নজরে এরা কারাই প্রভাবশালী প্রশ্ন যখন উঠছে, কিন্তু যাদের মদতে এত বারবারন্ত শেখ শাহজাহানের ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছে 2 মন্ত্রীর নাম, সেই ইঙ্গিতে সমর্থন বিরোধী দলনেতা এবং অর্জুন সিং এর। কিন্তু বিরোধী দলনেতা দিলেন ইঙ্গিত, নাম স্পষ্ট করলেন অর্জুন সিং। এবং একটা প্রশ্ন কিন্তু উঠছিল কদিন আগেই, এবং ঠিক 2 দিন আগেই যখন কোর্টে বা আদালতে ইডির তরফ থেকে পরিষ্কার দাবি করা হয়েছিল শাহজাহান নাকি আরো 2 থেকে 3 জন মন্ত্রীর নাম বলেছেন, আদালতে তারা স্পষ্ট করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, শাহজাহানের দুর্নীতির যে বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় যেভাবে কখনো বিভিন্ন ব্যবসায় খাটাতো, এবং সেই অভিযোগগুলো যেরকম উঠে এসেছে, এবং একাধিক জনকে আজও আমরা দেখলাম সকাল থেকে সন্দেশখালীতে সিবিআই টিম বিভিন্ন ভাগে ভাগ হয়ে একাধিক শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে একেবারে নোটিশ সাটিয়ে দিয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়গুলো উঠে আসছে, শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং যে নামের ইঙ্গিত দিয়েছেন, বিরোধী দলনেতা ইঙ্গিত দিলেন, নাম স্পষ্ট করলেন অর্জুন সিং। দুজনেরই বক্তব্য শোনাবো শুরুতে। আরেকটা লম্বা মন্ত্রী বসে তাকে বুঝছে, আমি নাম বলবো, আরেকটা ব্যারাকপুরে দাঁড়িয়েছি, সবাই জানে, শুধু অপেক্ষা করবো। পার্থভূমিকারকে দলে একজন সুজিত বোস, আপনারা বুঝেন সমাজদার কাছে ইশারে কাটে। সুজিত বোস আছে, ওর নাম আছে, আরো আছে এই জেলা। সুজিত বোস দেখুন, সব থেকে কোনো একটা ঘটনা ঘটলো, দেখবেন একজন লোক প্রথম থেকেও বলতে শুরু করে দেবে। তো যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান, তবে হঠাৎ একটা ঘটনা ঘটলো, উনি কেন বলছেন? তো ওই দাল মে কুছ কালা হ্যাঁ, তো দুজনকেই পাঠানো হলো, এরাই দুজনকে ওখানে ঢাক বাজাচ্ছে। কিছু তো কিছু ম্যাটার আছে ভাই। তুমি কে? তুমি তো ব্যারাকপুরের দলের দায়িত্ব ছিল, তো হঠাৎ তুমি সেচ মন্ত্রী দায়িত্ব পালন করার জন্য ওখানে গেলে। আর সেচ মন্ত্রী কাজ আছে সেচ দপ্তর দেখা, ওখানে তোমার জানাতেই সব জমি কেটে পুকুর বানিয়ে দিল, ভেড়ি বানিয়ে দিল, নোনা জল ঢুকে গেল, তখন তোমার খেয়াল নেই? আজকে যেই যাই বলো, সুন্দরবনে প্রত্যেক বছরে বন্যা আসে বা কোনো ঝড় আসে, বাঁধগুলো ভেঙে যায়। কি বাঁধ বানাচ্ছ ভাই? এটা তো আমি বলছি না, দিদিমণি নিজেই বলেছেন কি বাঁধ প্রত্যেক বছর বাঁধ কি করে ভেঙে যায়। এই রহস্যটা তো উনি ভালো করে জানেন, ওনার লোকরা ভালো করে জানে। একটা বাঁধ বানাতে গেলে কি করতে হয়। বাঁধ তো সাবরমতী নদীতেও বাঁধ আছে, বাঁধ তো অন্য অন্য জায়গাও বাঁধ আছে। তো বাঁধটা আপনি যান, দেখুন কি বাঁধ কিভাবে তৈরি হয়। রোজ প্রত্যেক বছরে কোটি কোটি টাকা আপনি খরচ করছেন, আর জলের মধ্যে ধুয়ে চলে যাচ্ছে। তার মানে তো কিছু না কিছু আছে, সামথিং রং বিহাইন্ড দ্য ওয়ার। 100% নেক্সাস আছে। নেক্সাস ছাড়া এখানে আপনি শ্বাস নিতে পারবেন না। একটা সাধারণ মানুষ কোনো কথা বলতে পারে না, এখানে ভয়ের চারদিকে তাকিয়ে কথা বলতে হয়। তাহলে নেক্সাস আছে, তাই তো আছে। ইঙ্গিত স্পষ্ট বক্তব্য দুটোই শোনালাম। আমি তো দলটা করেছি, কোন পুকুরে কোন মাছ আছে আমি সবটাই জানি। আমি যদি কিছু বলি বুঝে নেবেন, তথ্য ছাড়া বলছি না। কোন মাছের কি রং জানা আছে। বালু মল্লিকের পর শাহজাহানের সবচেয়ে ঘনিষ্ঠ এই পার্থভৌমিক বাঁচতে পারবেন না। প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। দাদা, আমি তো ওই দলটা করেছি না, আমি তো জানি কোন মাছ কোন পুকুরের মাছ আছে, আমি তো সবই জানি। এই জন্য আমি যখন কোনো কথা বলবো তো ভাববেন বিনা তথ্যে আমি কথা বলি না। কোন মাছের কি কালার আছে আমার জানা আছে, পাবলিক সব জানতি হ্যাঁ। আমি শেখ শাহজাহানের ব্যাপারে প্রথম দিন যেটা বলেছি, শিবু হাজরা ব্যাপারে পার্থভৌমিক যোগ আমি ডকুমেন্ট দেখিয়েছি। এখনো বলছি কি বালু মল্লিকের পরে সব থেকে যে ক্লোজেস্ট ওর লোক আছে সে হলো পার্থভৌমিক। আর পার্থভৌমিক মানে বাঁচতে পারবে না যত ডকুমেন্ট আছে, যত ডকুমেন্ট আমাদের কাছে আছে ও বাঁচতে পারবে না।
শাহজাহান তদন্তে এবার বড় সড় মোড়। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ লিস্টে কে কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এই মুহূর্তে রয়েছেন কারা, কিভাবে প্রভাবশালী জাল গোটাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। কারণ সন্দেশখালী কাণ্ডে জড়িত আরো 2 থেকে 3 জন মন্ত্রী ইডির নজরে, ইডির রাডারে কারা রয়েছেন এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন সেই জাল গোটাতে পারে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একদিকে বিরোধী দলনেতা ইঙ্গিত দিয়েছেন, নাম স্পষ্ট করলেন অর্জুন সিং। প্রত্যেকটা বক্তব্য পুঙ্খানুপুঙ্খ আমরা দেখানোর চেষ্টা করছি। আর ওবার জানি রাখবো, ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ লিস্টে আর কে কে জায়গা নিয়েছে সবটাই এখন আলোচনার বিষয়। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে কারা রয়েছেন সবটা নিয়ে আলোচনায় থাকবো আমরা। এই মুহূর্তে সরাসরি চলে যাবো অপর স্টুডিওতে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গায় এই মুহূর্তে গোটা বিষয়টি চলে এসছে। একেবারে সন্দেশখালী কাণ্ড যখন পড়তে পড়তে নয়া মন নিচ্ছে, তখন একদিকে ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা, গোটা বিষয়টি স্পষ্ট করলেন বিজেপি প্রার্থী ব্যারাকপুরের অর্জুন সিং, এবং তিনি এও দাবি করছেন কোন মাছ কোন পুকুরে তিনি সবটাই জানেন। কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি? দেখো শর্মিষ্ঠা, প্রথমে তোমাকে বলবো যে রাজনৈতিক ভাষ্য তার একটা নির্দিষ্ট পরিসর থাকে। রাজনৈতিক ভাষ্য তার কাউন্টার ন্যারেশন হয়। তৃণমূল তার কাউন্টার ন্যারেশনে কি বলে সেটা তো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তবে রাজনৈতিক ভাষ্যের পাশাপাশি তোমাকে একটা তথ্য মনে করাতে চাইব দর্শকদের জন্য। সেই তথ্যটি হলো যে যখন ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হসপিটালে ছিলেন, সেই সময় তিনি হাতে একটি চিঠি লিখেছিলেন, যেটি পরবর্তী সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের রিমান্ড ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছিল। সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেছিলেন যে শেখ শাহজাহান এবং বনগাঁর ক্ষেত্রে তিনি আরও এক নেতার নাম উল্লেখ করে লিখেছিলেন। তার মেয়ের কাছে সে হাতে লেখা চিঠিতে গেছিল আর কি, এবং সেই চিঠিতে পরিষ্কার লেখা ছিল যে তারা গেলেই আর্থিক সাহায্য পাওয়া যাবে। অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যে সম্পর্ক সেটা বারে বারে উঠে এসছে, তদন্তের মাধ্যমে উঠে এসছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে নির্দিষ্ট ডকুমেন্ট পেশ করা হয়েছে, সেখানে যে তথ্য আপাতভাবে আসছে যে শেখ শাহজাহান তিনি বেতাজ বাদশাহ হয়েছিলেন আরও বেশ কয়েকজন মন্ত্রী এবং শাসক দলের বড়সড় নেতার সান্নিধ্যে। এবার প্রশ্ন হলো কিভাবে, কোন পথে তদন্ত? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই সূত্রে যে তথ্য আমরা জানতে পারছি যে একটি মিটিং, একটি অনুষ্ঠান এই মুহূর্তে সিবিআই বা মূলত সিবিআই নজরে আছে। সেটি মিটিংয়ের সময় হলো যে অনুষ্ঠানটি হয়েছিল 2018 সালে এই অনুষ্ঠানটি হয়েছিল সল্টলেকের একটি খুব পরিচিত মলে অনুষ্ঠানটি হয়, এবং অনুষ্ঠানটি হয় জ্যোতিপ্রিয় মল্লিকের একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যে তথ্য সিবিআইয়ের হাতে আসছে যে সেই সময় রাজ্যের একাধিক মন্ত্রী গেছিলেন, তার মধ্যে রাজ্যের মন্ত্রীরা ছিলেন, তার মধ্যে একজন বিধায়কও ছিলেন। বিধায়ক বর্তমানে মন্ত্রী হয়েছেন, 21 সালে তিনি মন্ত্রী হয়েছেন, তখন তিনি বিধায়ক ছিলেন। এক মন্ত্রী দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং বর্তমানে তার দপ্তর বদল হয়েছে এই মন্ত্রী, এবং আরও এক মন্ত্রী যার নাম বিভিন্ন মুখে মুখে ঘুরছে, এরা প্রত্যেকেই ছিলেন। এবং সিবিআই নজরে এই 3 জন এই মুহূর্তে আছেন। একজন শুধুমাত্র সেই সময় বিধায়ক ছিলেন, বর্তমানে মন্ত্রী তিনি হয়েছেন এবং 21 সালের পর তিনি মন্ত্রী হয়েছেন। এবং এদের সঙ্গে শেখ শাহজাহানের বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য তথ্যগুলো এই মুহূর্তে সার্ভিলেন্সে রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। যে ছবিটা উঠে আসছে, যে তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে, তুমি দেখছো যে সন্দেশখালীতে বারে বারে সিবিআই কর্তারা যাচ্ছেন, সিবিআই অফিসিয়ালসরা যাচ্ছেন। কেন যাচ্ছেন? বিভিন্ন সাক্ষী, সাক্ষ্য এবং তথ্য জোগাড় করতে। যে তথ্যের খোঁজে রয়েছেন যে শেখ শাহজাহান, মূলত যে ছবিটা উঠে আসছে যে সন্দেশখালী জুড়ে যে বিভিন্ন রকম সরকারি কাজগুলো হতো, সেই সরকারি কাজে অফিসিয়াল টেন্ডার হলেও সেখানে নির্দিষ্টভাবে শেখ শাহজাহানের যে সিন্ডিকেট তারাই মূল তত্ত্বাবধানের দায়িত্বে থাকতো, মূল কাজটা তারাই করত। ফলে এই শেখ শাহজাহান যখন বিল পাস হতো বা বিভিন্ন কাজের যে অফিসিয়াল টেন্ডারটা যেভাবে হতো, তাতে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের সিন্ডিকেট বারে বারে সমৃদ্ধ হয়েছে। বেশ, সত্যজিৎ একটু বিরত করছি তোমায়, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছে। অরিন্দম বাবু স্বাগত জানাই। ক্যালকাটা নিউজে একটু আলোচনায় আমরা থাকবো। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অরিন্দমবাবু, যে তথ্য আপাতভাবে আমরা জানতে পারছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে, যে রাজ্যের 3 মন্ত্রী এই মুহূর্তে, একজন দক্ষিণ কলকাতার বাসিন্দা, বর্তমানে তার দপ্তর বদল হয়েছে, এবং বাকি 3জনই প্রভাবশালী।
এবং একজন উত্তর 24 পরগনার কর্মাধ্যক্ষ, এবং এটাও জানা যাচ্ছে যে দমদমের এক স্থানীয় তৃণমূল নেত্রী। এরা প্রত্যেকে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে আছে। কোন পথে গোটা বিষয়টা এগোতে পারে তদন্তের পার্টে বলছি। দেখুন, এখন সুপ্রিম কোর্টেও গিয়েছিল, এখন যেভাবে নাকি তদন্তটা এগিয়ে যাচ্ছে তাতে সিবিআই বলুন বা ইডি বলুন, যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা, এনএসজি বলুন, তারা কিন্তু পুরো উদ্যমে ইনভেস্টিগেশনটা শুরু করবে। আপনি জানেন, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেদিনও বলেছি, শাহজাহান এবং আলমগীরের কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছে, ইন পারসুয়েশন অফ দ্যাট ইনফরমেশন প্রবাবলি সেদিন যে গিয়েছিল এবং এনএসজি কে আনা ছিল, এবং সে তদন্ত করে যেটা জানা যাচ্ছে যে তার থেকে যেগুলো রিসিট পাওয়া, নানা রকম রিসিট পাওয়া, এই সমস্ত দিক থেকে প্লাস তথ্য সূত্র অনুযায়ী যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলো তো ভয়ঙ্কর। তো এখান থেকে তো আজকে আপনারা 3 মন্ত্রী বলছেন, যে সমস্ত পলিটিক্যাল লিডার্সকে বলছেন, এটা তো শুধু ধরুন এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন শাহজাহান আউট অফ এনিমিটি নাম বলেছে, তো হবে না। তো এটাকে তো আপনাকে তথ্য সূত্রের মাধ্যমে এটা এস্টাবলিশ করতে হবে যে ইনফরমেশনটা পেয়েছে সেটা কতটা সত্যতা, সেটাই হচ্ছে কি আজকে তথ্য সূত্র। সেই সূত্রটা কিসের? সেই সূত্রটা হচ্ছে বিভিন্ন টেন্ডার, বিভিন্ন রিসিট গুলো যেগুলো পাচ্ছে সেগুলো সিরিয়াল লিস্টের মাধ্যমে, এবং এই সমস্ত যে করসপন্ডেন্স গুলো করেছে বিভিন্ন দিক থেকে কিন্তু আজকে তদন্তটা যেভাবে নাকি এগোচ্ছে, আমি কিন্তু আপনাদের বলছি তদন্ত যেভাবে এগোচ্ছে এটা আগামী দিনে কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবাসী দেখতে পাবে, যে কত বড় একটা জালিয়াতি হলে, যেটা সুপ্রিম কোর্টও যদি অন্য একটা ব্যাপারে বলেছে একটা জালিয়াতি শেষ আছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তদন্ত কিন্তু সঠিক পথে এগোচ্ছে আমার মনে হয়। অরিন্দমবাবু, যে তথ্য উঠে আসছে যে সিবিআই মূলত ল্যান্ড গ্র্যাবিং এবং তোলাবাজি এর ভিত্তিতে এফআইআর দায়ের করেছে, এরপর সিবিআইয়ের যে প্রিলিমিনারি এনকোয়ারি তার মাধ্যমে যে সমস্ত নেতা মন্ত্রী বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নাম উঠে আসবে, সেই নামগুলো যখনই চার্জশিটে আসবে, সেই চার্জশিটের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের পরবর্তী তদন্ত অর্থাৎ অর্থ এবং অর্থ সংক্রান্ত অপরাধ এবং মন্ত্রী এই যোগে তদন্ত শুরু করবে। ঠিক কিভাবে হতে পারে? দেখুন, আমি আপনাকে বলছি যে এই যে তদন্তটা যেভাবে হচ্ছে, আমরা নিউজ পেপার বা বিভিন্ন মিডিয়া মারফত যেগুলো জানতে পারছি, যেভাবে নাকি এগোচ্ছে, দ্রুত গতিতে এগোচ্ছে এই তদন্তটা, কিন্তু আমার মনে হচ্ছে, আমি ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, বা সাধারণ মানুষ যেটা বলছে যে যদি ইনভলভমেন্ট থেকেই থাকে তাদের অ্যারেস্ট করা যাচ্ছে না। কেন অ্যারেস্ট হচ্ছে না? সে মন্ত্রী বা যেই হোক। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যারেস্টটা তো এভাবে হয় না। যেমন দেখুন, আমি আপনাকে বলি, শাহজাহানের এক ভাই এখন পাওয়া যাচ্ছে না, ওকে নোটিশ দেওয়া হচ্ছে। এখন কি হবে বলুন তো? এখন তাকে ডাকা হবে, যদি না হয় ওয়ারেন্ট ইস্যু হবে, ওয়ারেন্টও যদি না কাজ হয় তাহলে WPA হবে। WPA কি? প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট হবে, বাড়িঘর সমস্ত ক্রোক হয়ে যাবে, বাজেয়াপ্ত হবে। কিন্তু যে সমস্ত ইনফ্লুয়েন্সের পার্সন গুলো রয়েছে তাদেরকে অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে। আমি আপনাকে একটা শেষ তথ্য দিয়ে বলছি, দেখবেন হাইকোর্টে সিবিআই যে তথ্যগুলো দেয় সেটা কিন্তু ইনডাইরেক্টলি আপনি বলতে পারেন যেগুলো কিন্তু ট্রায়ালের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ট্রায়ালে যে জিনিসগুলো তথ্য দেয় সেটা কিন্তু হাইকোর্টকে দিয়েই কিন্তু সেই ধরনের তথ্য দেওয়ার পরে কিন্তু হাইকোর্ট সিরিয়াস ভিউ নেয়। অর্থাৎ তদন্তটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমার মনে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একদম মানে নিশ্চিত, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট যে ইডি বা সিবিআই যারা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, যে প্রক্রিয়া তদন্ত হচ্ছে, এটা কিন্তু এখন একটা ভয়ঙ্কর রূপ জাল গুটোনোর দিকে যাচ্ছে। জাল গুটো, একদম একদম। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। যেটা সর্বেশা তিনি বলতে চাইছিলেন যে প্রভাবশালীদের ক্ষেত্রে জাল গুটোনোর কাজ শুরু হচ্ছে, এবং তোমাকে বলে রাখবো যে তদন্ত যে পথে এগোচ্ছে তাতে রাজ্যের 3 মন্ত্রী, আমরা সবিস্তারে জানাচ্ছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেটা খবর আসছে যে 2 মন্ত্রী এবং একজন সাম্প্রতিক মন্ত্রী, যে দপ্তর 21-এর পরে যিনি মন্ত্রী হয়েছেন, এবং একজন মন্ত্রীর দপ্তর বদল হয়েছে, এবং এছাড়াও উত্তর 24 পরগনা জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ এবং ওই জেলারই একজন প্রভাবশালী বিধায়ক এবং নেতা, এই প্রত্যেকের নাম এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লিস্টে রয়েছে। তাদের সমস্ত কল লিস্ট বা অন্যান্য বিষয়গুলোকে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, এবং তাদের যে বিভিন্ন তথ্য সেগুলোকে শাহজাহানের যে মোবাইল ফোন, অন্যান্য ফোন থেকে সেগুলোকে ডিজিটাল ডিভাইসগুলোকে এক্সামিন করা হচ্ছে। এবং এরপর যখনই সিবিআইয়ের চার্জশিটে এদের নাম চলে আসবে তখনই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এদের ক্ষেত্রে তদন্ত শুরু করতে পারে বা শুরু হবে বলে জানা যাচ্ছে। একেবারে সত্যজিৎ, অর্থাৎ এখন এই গোটা ঘটনা কোন দিকে মোড় নেয় তার পরতে পরতে যা যা রহস্য সেগুলো উদ্ঘাটন হোক, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই আপাততভাবে তোমাকে। সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।